বন্ধুরা, ছাদে ঘুরতে এসে এটা আমার সাথে কি হলো? আমি এরমভাবে পালিয়ে গেলাম কেন? আসলে আজ দিনটা ছিল জুমার দিন, তাই আমি সকাল সকাল 11টার সময় তাড়াতাড়ি উঠে গোসল করতে যাচ্ছিলাম। তখনই আমার চোখে পড়লো খুবই সুন্দর একটি মেয়ে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি তার দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে গেল। সে যেতে যেতে আমাকে একটা ভালোবাসার চিহ্ন দিয়ে গেল। এই সব কিছু বাদ দিয়ে আমি গোসল করে জুমার জন্য রেডি হয়ে গেলাম। আমি জুমার নামাজটা পড়ে আপনাদের সাথে দেখা করব। জুমার নামাজ পড়া হয়ে গেছে, এবারে আমার লাগছে খুবই জোর খিদে। যাই ঘরে দেখি কি রান্না করা হয়েছে। আরে বাস, ঘরে এসে দেখি অনেক রকম রান্না করা হয়েছে। কি কি আপনাদের বলে দিই। কাতলা মাছ ভাজা, কাতলা মাছের তরকারি, পালং শাক ভাজা, সঙ্গে রয়েছে টমেটোর চাটনি। আমি কাতলা মাছটাকে একটুখানি কেটে সবার আগে ঘপ করে মুখের ভেতরে পুরে নিলাম। খাওয়া দাওয়া তো জব্বর হলো। এবার আমি একটু পায়চারি করতে ছাদে এলাম, কিন্তু ছাদে আসতে এই ধূপের তেজ এত, ছাদে দাঁড়ানো যাচ্ছে না। তবুও আমি ভাবলাম ছাদে উঠেছি যখন, দু একটা স্ট্যাটিক পোজ দিয়ে ফটো তোলা যাক। না না, মানাচ্ছে না এখানটায়। ছামা পড়ে যাচ্ছে, ওইখানটায় যাও। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর লাগছে। বাহ বাহ বাহ, এখানটায় পোজ দাও। ও, শাহরুখ খান, শাহরুখ খান। কি বলছো, শাহরুখ খান লাগছে? আরে বলো না, আমার খুব লজ্জা পাচ্ছে। আসলে কি জানো, এইসব পোজ তো আমার বাঁ হাতের খেলা। এবারে এখানে এসো, এখানে দেখো আমাদের গাছ লাগানো আছে। এইগুলো কি গাছ আপনারা কমেন্টে বলবেন। একটা গাছের পাতা ঝরে পুরো টাকলা হয়ে গেছে, আর একটা গাছ কাঁটা কাঁটা হয়ে রয়েছে। এটা ড্রাগন গাছের মতো দেখতে, বাট আমার জানা নেই এটা কি গাছ। তাই আমি এখানে আর থাকবো না, ওইখানে চলে যাচ্ছি। ওইখানে যেতে যেতে আমি ভাবলাম ধূপের যদি এতই তাপ হয়, তাহলে ছাদের মেঝেটা কতটা গরম হয়েছে হবে। এই ভেবে আমি জুতোটা খুলতে আমার পাটা পুরো পুড়ে গেল। টাটা সবাইকে, আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে।